তুমি কি কখনো ভেবে দেখেছো কিভাবে বৃত্তের উপপাদ্যগুলি বাস্তব জীবনে ব্যবহৃত হয়? তুমি একা নও। আজ আমরা এই শক্তিশালী জ্যামিতিক ধারণাগুলির ব্যবহারিক প্রয়োগে ডুব দিচ্ছি, যা তোমাকে দেখাবে কিভাবে এগুলি দৈনন্দিন সমস্যার সমাধান করে। মন উড়িয়ে দেওয়া এক যাত্রার জন্য প্রস্তুত হও। একটি বৃত্ত সাধারণ, আকর্ষণীয়, তবুও কিন্তু গণিতের অন্যতম শক্তিশালী একটি আকার। বৃত্তের উপপাদ্যগুলি হলো মৌলিক নিয়ম যা বৃত্তের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এই ভিডিওতে আমরা এই উপপাদ্যগুলিকে সহজবোধ্য করে তুলব। ক্লাসরুমের সীমা ছাড়িয়ে এগুলির বাস্তব জীবনের প্রয়োগগুলি উন্মোচন করব। বৃত্তের উপপাদ্যগুলির ইতিহাস মানব সভ্যতার শুরু থেকে শুরু হয়েছে। প্রাচীনকালে যখন মানুষ প্রথম চাকার আবিষ্কার করেছিল, তখন থেকেই বৃত্তের নিয়মগুলোর ব্যবহার শুরু হয়। এরপর প্রাচীন গ্রিসে ইউক্লিডের মতো মহান গণিতবিদেরা এই নিয়মগুলোকে আরও সুসংহত এবং স্পষ্ট করে তোলেন। এই নিয়মগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, মানুষ এগুলো ব্যবহার করত বিশাল বিশাল স্থাপত্য তৈরি করতে, যেমন মন্দির, গম্বুজ, এমনকি প্রাচীন জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নৌযাত্রার দিক নির্ধারণ, দূরত্ব মাপা ইত্যাদিতেও বৃত্তের নিয়মগুলি সহায়ক ছিল। আজকের দিনে এসেও এই বৃত্তের নিয়মগুলো আমাদের চারপাশে নানাভাবে ব্যবহৃত হচ্ছে। সেতু, বড় বড় ভবন, উপগ্রহের নকশা, সব কিছুতেই এই নিয়মের ছোঁয়া রয়েছে। তাই বলা যায় বৃত্তের উপপাদ্যগুলো প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। একটি ট্রাফিক রাউন্ডঅ্যাবাউট মানে হলো বৃত্তের মতো একটি মোড় যেখানে গাড়িগুলি চারদিকে ঘুরে চলে। এর নকশা কিন্তু যেমন খুশি করা হয়নি। এখানে বৃত্তের নিয়ম বা উপপাদ্য ব্যবহার করা হয় যাতে গাড়িগুলি সহজে এবং নিরাপদে চলতে পারে। গাড়িগুলি কিভাবে বাঁক নেবে, কিভাবে ধীরে চলবে বা দ্রুত যাবে, সেটি ঠিক করতে বৃত্তের কোন ও রেখার নিয়মগুলো কাজে লাগে। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমে এবং ট্রাফিক সুন্দরভাবে চলতে পারে। উপগ্রহ ডিশ মানে যেগুলো স্যাটেলাইট ডিশ আমাদের বাড়ির ছাদে লাগানো থাকে, সেগুলো হলো একটি বড় থালার মতো আকৃতির যন্ত্র। এটি এমনভাবে বাঁকা থাকে যাতে আকাশ থেকে আসা সিগন্যালগুলো ঠিক মতো ধরে ফেলে। তারপর এই সিগন্যালগুলো সোজা করে টিভি বা ফোনের মতো যন্ত্রে পাঠিয়ে দেয়। এভাবে আমরা সহজে দূরের মানুষের সাথে কথা বলতে পারি বা টিভি দেখতে পারি। তুমি কি সাইকেলের চাকার স্পোক দেখেছো? ভাবছো কেন এভাবে রাখা হয়েছে? আসলে এই স্পোকগুলো চাকার শক্তি বাড়ায়, যেন চাকা ভেঙে না যায়। তারা এমনভাবে বসানো থাকে যাতে চাকা সহজে ঘুরে এবং সাইকেল চালানো মজা লাগে। ঠিক যেমন জাদুর মতো এই তারগুলো একসাথে কাজ করে চাকার ভারসাম্য ঠিক রাখে। এটি বৃত্তের নিয়ম মেনে চলে। ওই চাকার রিংয়ের কতটা অংশ কী পরিমাণ চাপ সহ্য করতে পারবে তা নির্ভর করবে তা বৃত্তের কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করবে। ধরো তোমার সামনে একটি বড় গোলাকার বাগান আছে। এখন ভাবো, এই বাগানে এমন একটি ফোয়ারা বসাতে হবে যেখানে বাগানের যে কোনো প্রান্ত থেকে ফোয়ারার কাছে যেতে সবার জন্যই সমান দূরত্ব হবে। তাহলে ফোয়ারাটি কোথায় বসাবে? উত্তর খুব সহজ, ফোয়ারাটি রাখতে হবে একদম বাগানের মাঝখানে, যেটিকে আমরা বলি কেন্দ্র। কেন? কারণ কেন্দ্র থেকে বাগানের যে কোনো দিকে দূরত্ব থাকে একদম সমান। এই সহজ নিয়মটি বোঝাতে আমাদের সাহায্য করে বৃত্তের উপপাদ্য বা বৃত্তের নিয়ম। এই নিয়মগুলো আমাদের শেখায় কিভাবে একটি বৃত্তের সঠিক কেন্দ্র খুঁজে বের করতে হয়। ফলে ফোয়ারা দেখতে সুন্দর লাগে এবং সবাই সহজে সেখানে পৌঁছতে পারে। তোমার কি মানচিত্র দেখে একটি রাস্তা ঠিক করতে হবে? বৃত্তের নিয়মগুলো ব্যবহার করে তুমি সহজেই দুটি জায়গার দূরত্ব মাপতে পারবে, শুধু একটি কম্পাস আর স্কেল দিয়ে। গম্বুজ তৈরি করার সময় স্থপতিরা বৃত্তের নিয়ম ব্যবহার করে থাকেন যাতে এটি সুন্দর দেখায় এবং শক্তপোক্ত হয়। এই নিয়মগুলো গম্বুজের ভেতরে শক্তি সমানভাবে বণ্টন করে, ফলে গম্বুজ অনেক দিন মজবুত থাকে। প্রাচীন কাগজ থেকে শুরু করে আধুনিক বড় বড় দালান পর্যন্ত বৃত্তের নিয়মগুলো তাদের কাজের জাদু দেখিয়েছে। এগুলো শুধু জ্যামিতির নিয়ম নয়, এগুলো এমন সরঞ্জাম যা আমাদের চারপাশের জিনিস তৈরি করতে সাহায্য করে। আরও জানতে ইচ্ছে করছে? জ্যামিতির মজার জগতে ঢুকে পড়ো, দেখবে বৃত্ত আর এর নিয়মগুলো কত আশ্চর্য জায়গায় লুকিয়ে আছে।